তোমাদের দাদা ভাইয়ের একটা ডাকে এক লাফে বিছানার উপর উঠে বসে পড়েছি। তারপর বলল, কি গো বাইরে চলো, একটু স্নান করব, তুমি আমাকে দাঁড়িয়ে দেবে, আমার ভয় লাগছে। বাইরে বেরিয়ে মোবাইল টিপে দেখি এখন ঘড়িতে 3:30। তো স্নান টান সেরে ও এখন রেডি হয়েছে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি একদম ভালো নেই গো। সকালবেলা কিছুতেই চোখ খুলতে পারছিলাম না, এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে কি বলবো। আমার ভাগ্যটা ভালো, আজকে রবিবার, মানে শাশুড়ি মা কখন থেকেই ডাকছে হ্যাঁ উঠছি এই করে করে বাইরে বেরিয়ে দেখি রোদ পেরিয়ে গেছে। আমাকে মা ডেকে বলছে, কি গো আজকে মেয়ে কি স্কুলে যাবে না নাকি? শুয়ে শুয়েই মাকে বলছি যে আজকে হচ্ছে রবিবার, আজকে মেয়ের স্কুল নেই। তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর কালকে তো জানো, মানে সেই যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো 3টে, মানে 3:30 থেকে না আমার ঠিকঠাক ঘুম হয়নি। ও বেরিয়ে যে গেল তখন 4টা মতো বাজে। সেই 4টা থেকে ঘুম ধরতে ধরতে মোটামুটি ভোর হয়ে গেছে। এবার ভোরবেলা না ঘুমটা এত পরিমাণে লেগেছিল কি বলবো, উঠতে ইচ্ছেই করছিল না, কিন্তু কিছু করার নেই, উঠতে হবে। তো উঠে দেখি শাশুড়ি মায়ের মোটামুটি আশিবাসি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, শুধু খালি জল ধরাটা বাকি ছিল, কারণ জল আসেনি তখনও পর্যন্ত। তো ঘুম থেকে উঠে আমি খালি জলটা ধরেছি, আর জল ধরে কিন্তু সোজা একদম রান্নাঘরে চলে এসেছি। নিজের ভুলের কারণে সকালে এখন রুটি ভাজতে বসেছি। গতকালকে বাবাকে যদি ফোন করে মুড়ির কথা বলতাম তাহলে কিন্তু এখন আর রুটি ভাজতে হতো না। কালকে তো ভুলেই গেছি, এই জন্য বাবা মুড়িও নিয়ে আসেনি। আর সকালবেলা ব্রাশ করে যখন মুড়ি খাবো তখন দেখলাম মুড়ির কৌটোর মধ্যে মুড়ি নেই। সকালে অবশ্য বাবা টাকা দিয়ে গেছে মুড়ি কিনতে, কিন্তু কি বলো তো, মুড়ি কিনতে যাবে কে? আমার মেয়েকে কতবার বলে বলে সে যখন যাবে ততক্ষণে আমরা খিদেই পাগল হয়ে যাব। ওই জন্য শাশুড়িমা বলছে কি কয়েকটা রুটি ভেজে ফেলো। তো ওই জন্য রান্নাঘরে এসে এই যে রুটি ভাজতে বসেছি, 9 পিস মতো রুটি ভাজছি। আর সঙ্গে হচ্ছে সিমুইটা খেতে মোটামুটি আমরা সবাই ভালোবাসি, আর রুটির সঙ্গে সিমুইটা কিন্তু বেশ ভালোই যায়। মেয়েকে দোকান পাঠালাম যে যা দোকান থেকে মুড়িটা নিয়ে আয় আর একটু সিমুই করে দেবো, দুধ নিয়ে আয়। এই জন্য মেয়ে গেল দোকান থেকে এই সবে মাত্র আসলো, এসে আমাকে দুধের প্যাকেটটা দিল। ওদিকে দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে। রুটিগুলো সব একটু গরম জলে ধুয়ে নিলাম, কেন কি বলো তো, আমাদের বাড়িতে সবারই কম বেশি অ্যাসিডের ধাত রয়েছে। বিশেষ করে আমি তো অ্যাসিডের একদম কি বলবো গুরুদেব যাকে বলে, মানে আমি যাই খাই আমার অ্যাসিডিটি করে। তো এই কারণে গরম জলে একটু রুটিগুলো ধুয়ে নিলাম, ধুয়ে যে দেখো মিলে রেখেছি যাতে করে গায়ের জলটা শুকিয়ে যায়, তারপরে এক জায়গায় গুছিয়ে রাখবো। আর জানো তো এই যে সিমুইয়ের কৌটোটা দেখতে পাচ্ছ না, ওটা বাবা প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেল মেয়ের জন্য এনে দিয়েছিল। মাঝে মধ্যে মেয়েকে করে দেই, মেয়ে খায়। তো আজকে যেটুকু আছে সেটুকু করে ফেলবো। আর যেহেতু সিমুইটা ভাজা ছিল তাই আলাদা করে আর ভাজলাম না। দুধটা করে নিয়ে দুধটা যা ফুটেছে সঙ্গে সঙ্গে সিমুইটা দিয়ে ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছি। তো রুটি আর সিমুই করে রান্নাঘরে রেখে দিয়ে সোজা কিন্তু এখন ঘরে চলে আসলাম। ঘরে তো বাসি বিছানা পড়ে রয়েছে, ঘুম থেকে উঠে তো সেই টুকটাক কাজকর্ম করতে করতে আর ঘরেই আসা হয়নি। তো মোটামুটি বাইরের সমস্ত কাজকর্ম গুছিয়ে এখন ঘরে আসলাম, বিছানা তুলবো। একটু আগে তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম, কারণ অনেক রাত থেকে বেরিয়ে গেছে, মনটা কেমন কেমন করছিল। ফোন করে জিজ্ঞেস করলাম ঠিকঠাক আছে নাকি বা কত দূর গেছে। তো ফোন করতে বললো কি গাড়িতে আছে আর ভালোভাবেই যাচ্ছে। এই কথাটা শোনার পর মনটা অনেকটা শান্ত হলো জানো। তারপর মানে কাজে হাত লাগলো, নাহলে এতক্ষণ ধরে যা যা করছিলাম না কিছুতেই মানে মন লাগছিল না, মনের মধ্যে কেমন একটা খুঁতখুত করছিল। তো যাই হোক, এখন বিছানায় দেখো বালিশগুলো এক সাইডে গুছিয়ে রেখেছি। তারপরে বিছানাটা ঝাঁটা দিয়ে ঝেড়ে এই যে বেডশিটটা এখন ভাঁজ করে রেখে দেবো। আর কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, ভোরের দিকে খুব ঠান্ডা পড়ছে, যার কারণে এই বেডশিটটা গায়ে দিতে লাগছেই, মানে না দিলে ঘুমই ধরছে না। বেলার দিক করে শিউলি এসছে জানো, তখন ওই 11টা 11:30 মতো বাজে। তো শ্বশুরমশাই ফোন করে বললো নারকেল গাছগুলো সব ছাড়িয়ে নিতে। আমাদের বাড়িতে 6টা নারকেল গাছ, একটা নারকেল গাছে মৌচাক বাসা করেছে, যার কারণে একটা বাদ দিয়ে আর 5টা নারকেল গাছ ছাড়ানো হয়েছে। তো নারকেল গাছগুলো ছাড়ানোর পর অর্ধেক নারকেল গুছানো হয়েছে, আর এখনও অর্ধেক নারকেল গুছানো হয়নি। তো দেখো এখানে 1 বস্তা নারকেল রয়েছে, আর ওখানে তো পুরো একটা বড় গামলার মধ্যে 1 গামলা নারকেল। এখনও ও পাশে 4টা গাছের নারকেল গুছানো হয়নি। নারকেল গাছ ছাড়ানোর পর শাশুড়িমা আর আমি জানো দুজন মিলে নারকেলগুলো গোছানোর পর নারকেলের যে যত ডাঁটা পাতা বেরিয়েছিল সবগুলো এক জায়গায় সুন্দর করে গুছিয়ে রেখেছি। বর্ষাকালটা কেটে গেলে তারপরে নারকেল গাছের পাতাগুলো তুলবো, দিয়ে কাঠিগুলো সব আলাদা করব। তো গুছিয়ে রেখে সোজা এই যে রান্নাবান্নার দিকে আসলাম।
আর এসে সবার প্রথমে এই যে দেখো না সবজি বাগানে এসেছি, কারণ এই শাকগুলো এত সুন্দর হয়েছে। আর বলতে পারো এই শাকগুলো খেতে আমি এত পরিমাণে ভালোবাসি, আমার খুব ভালো লাগে। আর কেবলমাত্র আমার জন্যই শাশুড়ি মা এই শাকটা লাগিয়েছে, কারণ আমাদের বাড়িতে এই শাকটা তেমন কেউ খায় না। সবার জন্য শুশনি শাক লাগানো হয়েছে, আর আমার একার জন্য এই শাকটা। এখন তো কয়েকদিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে, আর কোনো সময় বা প্রত্যেক দিনই হচ্ছে। তো এই বৃষ্টি হওয়ার কারণে না শাক সবজি গাছপালা মানে সমস্ত কিছু কি সুন্দর হয়েছে, চারদিকে পুরো সবুজ হয়ে রয়েছে। আর আমাদের শাকগুলো তো যে পরিমাণ হচ্ছে, মানে খাওয়ার লোকের শুধু অভাব। এদিকে শুশনি শাক খাওয়ার হয়ে গেছে, এদিকে এই শাকগুলো হয়ে গেছে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। আবার আজকে শাশুড়ি মা বলছিল শুশনি শাক রান্না করতে, কিন্তু এই শাকটা অনেক দিন খাওয়া হয়নি বলে মাকে বললাম আজকে এই শাকটা খাই, পরের দিন না হয় শুশনি শাকটা তুলবো। আর এই শাকটা আজকে একটুখানি তরকারি করব। গতকালকে বাবা বাজার থেকে বেগুন উচ্ছে অনেক কিছুই নিয়ে এসছে, ওই কারণে ভাবলাম এই শাকটা তুলে আজকে একটু তরকারি করি। বাড়িতে এত শাক হচ্ছে, তার মধ্যে বাবা আবার কী করেছে বলো তো, বাজার থেকে কুলেখাড়া শাক নিয়ে এসছে। আর ওই শাকটাকে বার করিনি, ফ্রিজে রেখে দিয়েছি। শাশুড়িমা বলছে ওটা আজকে আর রান্না করতে হবে না, পরের দিন ফ্রিজ থেকে বার করবে, দিয়ে ওর ডগগুলো সব তুলে নেবে আর গাছের গোড়াটার দিকটা রেখে দেবে, আর ওটা মানে লাগানো হবে। মানে শাক চাষ করে আমরা বোধহয় এবারে শাক বিক্রি করতে বেরাতে হবে, যা পরিস্থিতি। কত রকমের শাক লাগানো হয়েছে, যদি কোনো দিন সময় হয় তোমাদের একদিন পুরো ঘুরে ঘুরে বাড়িটা দেখাবো। যখন লাগানো হয় তখন তো ঠিকমতো দেখাতে পারিনি, পরে একদিন সময় করে তোমাদেরকে দেখাবো। মানে লাল শাক থেকে শুরু করে পালং শাক থেকে শুরু করে সমস্ত কিছু লাগানো হয়েছে। তো যাই হোক, সবজি কেটে এই যে রান্নাঘরে চলে আসলাম। আর জানো, যখন সবজি কাটছিলাম তার আগে কিন্তু ভাতের হাঁড়ি উনুনে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের যেহেতু একটাই উনুন, তাই সবসময় আমি আগে মানে ভাতের হাঁড়িটা করে নিই, তারপরে হচ্ছে তরকারি রান্না করি। তো সবজি কাটতে কাটতে ওদিকে ভাত হয়ে গেছিলো, তারপরে এসে এই যে শাকটা আগে রান্না করছি। আর আজকে কী কী রান্নাবান্না করছি সেটা কিন্তু একদম রান্নার শেষে তোমাদেরকে দেখাবো আর বলবো। তো আপাতত এখন শাকটা রান্না করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর দেখো আজকে রান্নাবান্না করেছি এই যে সজনে ডাঁটা আলু বেগুন উচ্ছে দিয়ে, মানে শুক্তো মতো করেছি, আর শাকের চচ্চড়ি পেঁপে ভাজা। দুপুরের পর তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এখন বাজে রাত্রি 8:39। এখন ক্যামেরাটা অন করলাম, মনে হলো যে ভিডিওটা শুরু করেছি শেষ করতে হবে। তো সন্ধ্যাবেলা মেয়েকে পড়ানো হলো, তারপরে পড়াটা শেষ করে এখনও টিভি দেখছে, আর আমি রান্নাঘরে আসলাম। এখন রাত্রে রান্নাটা করব। সন্ধ্যাবেলা ওকে একটুখানি মুড়ি খাইয়েছিলাম, খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছিলাম। পড়াশোনা শেষ করে বলছে আবার খিদে পেয়েছে। ওই জন্য ওকে বলছি তুই একটু তাহলে টিভি দেখ, আর আমি তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে রান্নাবান্না করতে বসলাম। এখনও রান্না শুরু করবি। রান্না বলতে তেমন কিছুই রান্না হবে না। এই যে এখানে দেখো, এই যে এখানে পটল ঝিঙ্গে বেগুন কুঁদরি আর আলু সমস্ত কিছু রয়েছে, এগুলো দিয়ে একটা সবজি করব। আর দুপুরবেলা ভাত রান্না করেছিলাম, ভাতে জল দিয়ে রেখেছি, ওই মানে ভেজানো ভাত, আর এই যে তরকারিটা করব ওটা দিয়েই মোটামুটি রাত্রের খাওয়া দাওয়াটা করব। আর তোমাদের দাদাভাইকে একটু আগে ফোন করছিলাম, ও এখন কাশী বিশ্বনাথ ওইখানটার কাছাকাছি আছে। মানে কালকে ভোরের নাগাদ তারকেশ্বর হয়তো ঢুকে যাবে, আর কালকে জল ঢেলে কালকেই বাড়ি ফিরে আসবে। হয় দুপুরে ঢুকবে, না হলে হয়তো রাতের দিক করে ঢুকবে। তো যাই হোক, আর আমাদের বাড়িতে তো নিরামিষ চলছে সেই শনিবার থেকে। মানে সে গত সপ্তাহে হয়েছিল রবিবার সোমবার মঙ্গলবার, এবার মাঝখানে বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিন গেছে, আবার শনিবার থেকে নিরামিষ শুরু হয়েছে। তো শনিবার তো চলে গেছে, আজকে রবিবার, কালকে তো সোমবার এমনিতেই হবে। তো ভাবলাম কি বলতো, নিরামিষ তো কি রান্না করব। আর সকালে রুটি সিমাই করেছিলাম, আর এত বেলা যে রুটি করব না, আমার শ্বশুরমশাই একদমই রুটি খায় না। ওই জন্য ভাবলাম ভাত করলে আবার নিরামিষ কি রান্না করব। তো ভাত ওই জন্য বেশি করে রান্না করে রেখেছিলাম, জল দিয়ে রেখেছিলাম। ওই তো পাঁচমিশালি তরকারিটা করব, দিয়ে ওটা দিয়ে মেয়েকে খেতে দেবো, নিজে খাবো। তারপর শ্বশুরমশাই হয়তো দেরি করে আসবে দোকান থেকে, যখন আসবে তখন খাবে। আমি আর আমার মেয়ে তাড়াতাড়ি একটু খেয়ে নেবো, তার উপর আমার আবার ওষুধ চলছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। বিশাল ঘুম পেয়েছে, আর কারণ কি বলতো, আজকে পুরো সেই যে তোমাদের দাদাভাই তারকেশ্বর গেছিলো, সেই 3:30 থেকে উঠেছি জানো। স্নান করতে গেলে এত রাতে ওকে দাঁড়াতে গেলাম পুকুর ঘাটে,
তো ও স্নান টান করলো, বেরালো, তারপরে যখন শুতে আসে তখন 4:30 পেরিয়ে গেছে। মানে সকালবেলা চোখটা লেগেছে, ঘুমটা যা ধরছিল কি বলবো। শাশুড়িমা ডেকে দিল, তাড়াহুড়ো করে উঠে বললাম, এই জন্য ঠিকঠাক ঘুম হয়নি, এই জন্য এখনও খুব ঘুম পেয়ে গেছে। মানে রান্না করে মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, তারপর শুয়ে পড়বো। তো যাই হোক, চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার ভালো থাকা সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।